না এটা ভিডিও হইতো না। খেলা চলছে, খুব সুন্দর খেলা, দ্বিতীয়ার্ধের খেলা চলছে আমরা দেখতে পাচ্ছি। আজকে দেখতে পাচ্ছি আমরা পয়েন্ট কিন্তু খুবই কম, পয়েন্ট কেউ বেঁধে পাচ্ছে না। দশকালিয়া 3, গুন্ডাখালী একাদশ 2। সামনে আরো বাড়ি যাবো। খুব সুন্দর খেলা চলছে। হ্যাঁ বাতা দুই খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। সেই টান টান উত্তেজনা, বেশ কেউ কাউকে পয়েন্ট দিতে যাচ্ছে না। আজকে পয়েন্টের সংখ্যা খুবই কম। দুই দলের প্লেয়ার অত্যন্ত গুরুত্ব সহকারে খেলাটি খেলছেন। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল বিজয় অর্জন করে। গুন্ডাখালী 2 খেলা চলছে। রিপন সেইটাকে টাইগার নামে অতিবাহিত করা হয়, সে দম দিচ্ছে। দেখা যাক কি হয়। হ্যাঁ গেলে লাগবা। খুব সুন্দর খেলা চলছে আমরা দেখতে পাচ্ছি। টান টান উত্তেজনার বেশ। সেই রিপন দম দিচ্ছেন। টক 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 টক, দেখা যাক কি হয়। আমাদের দর্শক বিন্দু কিন্তু জেগে উঠেছে এই শীতের মাঝখানে। আমরা জুড়ে একটু প্লেয়ারদের একটু উৎসাহ দেন আপনারা, তাহলে খেলা আরো সুন্দর হবে। আমরা দেখতে পাচ্ছি
যে দল দিচ্ছেন খুব বিচক্ষণ খেলোয়াড়, সে খুব চালাকের সহিত দম দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রিপন বারবার দম দিচ্ছে সেই কাঙ্ক্ষিত পয়েন্ট অর্জন করার জন্য, কিন্তু সেই পয়েন্ট অর্জন করতে পারছে না। খুব সুন্দর খেলা চলছে এই শীতের মনোরম পরিবেশের মাঝখানে। দশ কাউনিয়া একাদশ 3, বন্যাখালী 2। দেখতে পাচ্ছি খেলা। আজকে ঠান্ডাটা বেশি আর দিন আসছে। খুব সুন্দর খেলা চলছে। খেলা আস্তে আস্তে শেষ সময়ের দিকে অতিবাহিত হচ্ছে। এখন পর্যন্ত দ্বিতীয় অর্ধের কোনো পয়েন্ট সন্দেহ হয় নাই। এখন পর্যন্ত দ্বিতীয় অর্ধের কোনো পয়েন্ট সন্দেহ হয় নাই। 10 কাউনিয়া 3, বন্যাখালী 2। সেই কাঙ্ক্ষিত পয়েন্টের জন্য দুই দল আপ্রাণ চেষ্টা করতে যাচ্ছে। দেখা যাক কি হয়, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি সেই রিপন আপ্রাণ চেষ্টা করছেন একটি পয়েন্টের জন্য। আমরা সবাই ভদ্রতার পরিচয় দেই, খুব সুন্দর ভাবে খেলা দেখি। উল্টো পাল্টা কোনো ব্যবহার করবেন না, যাতে আমাদের প্লেয়ারগণ মনে আঘাত পায় বা কষ্ট পায়, এরকম ব্যবহার করা যাবে না। আমরা সবাই ভদ্র ফ্যামিলির সন্তান, সবাই শিক্ষিত মানুষ এখানে আছি খেলা দেখার জন্য। আমরা কোনো উগ্রভাবী আচরণ করবো না, যাতে আমাদের প্লেয়াররা কষ্ট পায়। উত্তেজিত হয়েছে। আপনারা একটু প্লেয়ারদের উৎসাহ দেন, তাহলে খেলাটা আরো সুন্দর হবে। আমরা খুব সুন্দর ভাবে খেলা উপভোগ করছি। দ্বিতীয় অর্ধে এখন পর্যন্ত কেউ বল সন্ধান করতে পারে নাই। খুব বিচক্ষণতার পরিচয় দিচ্ছে দুই দলের খেলোয়াড় বৃন্দ। আমাদের যে পয়েন্ট
সুন্দর পয়েন্ট আঁকাচ্ছেন আমাদের মাঝখানে যিনি দায়িত্ব পালন করছেন খলিলুর রহমান, তিনি কিন্তু হতাশ হয়ে বসে আছেন। এখন পর্যন্ত কোনো পয়েন্ট তিনি আঁকাইতে পারেন নাই। আমরা দেখতে পাচ্ছি স্কোরবোর্ডে যিনি বসে আছেন তিনি খুব নাকি পয়েন্ট আঁকানোর জন্য, দেখা যাচ্ছে কোন পয়েন্ট আঁকাইতে পারে। ওই আলামিনের নাম 3 মেরে দেন। আমরা দেখতে পাচ্ছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখনো কিন্তু বলা যাচ্ছে না যে কে কোন দল আজকে জয় হবে, কোন দল শেষ আসি আসবে আজকে জয় নিয়ে মাঠ ছাড়বে। দেখতে পাচ্ছি কি হয় শেষ পর্যন্ত। আজকে যে সম্মানিত দর্শকবৃন্দ আমাদের মাঠে খেলা উপভোগ করছেন, এই ঐতিহ্যবাহী গারোয়াড়ির মাঠে আপনারা খেলা উপভোগ করছেন, আমাদের কমিটিবৃন্দর পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যে মুগ্ধ হয়েছে, আপনারা বিচক্ষণতার এত সুন্দরভাবে খেলা উপভোগ করছেন, তার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমাদের কমিটিবৃন্দর পক্ষ থেকে। দর্শকরা আপনারা একটু হই হল্লা করেন, আমাদের একটু যে প্লেয়ারদের সাপোর্ট দেন, তাহলে খেলা আরো সুন্দর হবে। দেখা যাক রিপন দম দিচ্ছে, সেই টাইগার, সেই কাঙ্ক্ষিত টাইগার দম দিচ্ছে, কি হয় শেষ পর্যন্ত। সমান সমান পয়েন্ট অর্জন করবে। দেখা যাক সেই মুন্নাখালী একটা সোনার হরিণ অর্জন করতে পারে কিনা, আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক কি হয়। পরিবেশে খেলা চলছে, আপনারা খেলা উপভোগ করছেন। সেই মুন্নাখালী যদি আজকে সেই একটা পয়েন্ট অর্জন করতে পারতো, তাহলে খেলাটা আরো সুন্দর হতো, তাহলে সমান সমান পয়েন্ট হয়ে যেত, তাহলে খেলাটা আরো জাঁকজমট হয়ে উঠতো। কিন্তু দেখতে পাচ্ছি দশকাউনিয়া 1 পয়েন্টে এগিয়ে আছে। দেখা যাক রিপন দম দিচ্ছে, কি হয় শেষ পর্যন্ত। টাইগার আমাদের দর্শকবৃন্দ তাকে টাইগার নামে অতিবাহিত করেছেন, তাকে টাইগার উপাধি দিয়েছেন। দেখা যায় কি হয়। দর্শক ঘুমিয়ে গেছে, দর্শক শীতে সবাই ঘুমিয়ে গেছে। আমাদের দেখা যায় খুব অতি চালাক প্লেয়ার দম দিচ্ছে। এখন পর্যন্ত একটি পয়েন্ট সংগ্রহ করতে পারে নাই। মুন্নাখালী যদি সেই কাঙ্ক্ষিত একটি পয়েন্ট অর্জন করতে পারতো, তাহলে খেলাটা আরো সুন্দর হতো। দেখা যাক সেই সোনার হরিণ আজকে একটা সোনার হরিণ অর্জন করতে পারে কিনা।
এই মাঠে আমরা দেখতে পাচ্ছি এই ঐতিহ্যবাহী ঘরবাড়ির মাঠে আজকে সবচেয়ে আমাদের স্কুল বোর্ডে যে খলিল চাচা আছেন উনি ঘুমাচ্ছে, মানে পয়েন্ট অধীর আগ্রহ নিয়ে উনি বসে আছেন পয়েন্ট লেখার জন্য, কিন্তু কাঙ্ক্ষিত পয়েন্ট উনি লিখতে পারছেন না। আজকে খেলার যিনি রেফারিত্ব হিসেবে দায়িত্ব পালন করছেন ৩ নং ভাইটকেন্দ্র ইউনিয়নের কৃতি সন্তান জুয়েল ভাই অত্যন্ত সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন। তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, তার সিদ্ধান্তই সবাইকে মেনে নিতে হবে। 10 কাউনিয়া 1 পয়েন্টে এগিয়ে আছে, দেখা যাক কি হয়। আরো ভালো লাগবে আপনাদের ঘর হয়তো পরিষ্কার করেন, একটা মানে ঘুমিয়ে গেলে চলবে। খেলা দেখতে যাচ্ছে 5 মিনিট হয়েছে, শেষ সময়ের অতিরিক্ত সময়ের খেলা চলছে। খেলা এসে এসেছে না, আমাদের দর্শক বন্ধু অধীর আগ্রহ নিয়ে বসে আছে। আজকে হয়তো একটা কোনো মিরাক্কেল ঘটে যেতে পারে, হয়তো খেলা ও হইতে পারে, সেই দিকেই হয়তো দেখতে পাচ্ছি। কি হয় শেষ পর্যন্ত বলা যাচ্ছে না। তো আমি সাদ্দাম মামাকে দৃষ্টি আকর্ষণ করছি, তুমি তেজে চলে আসো। সামিদুল ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি তৈরি আসেন। সামিদুল ভাই, আপনাকে জরুরি দরকার আমাদের। আমরা দেখতে পাচ্ছি খেলা চলছে। একটা পয়েন্ট যদি সেই মুন্নাখালী অর্জন করতে পারতো, আজকে খেলার পরিস্থিতিটাই বদলে যেত। সেই মুন্নাখালী দেখতে দেখা যায় কি হয়। মুন্নাখালী পারে কিনা আজকে একটা পয়েন্ট অর্জন করার জন্য। আমি ধারাবর্ষণ কেন্দ্র থেকে মানে অধীর আগ্রহ নিয়ে বসে আছি যে কি পারে কিনা আজকে দেখতে পাচ্ছি মুন্নাখালী সেই একটা পয়েন্ট অর্জন করতে পারে কিনা। আজকে যদি মুন্নাখালী একটা পয়েন্ট অর্জন করতে পারতো তাহলে খেলার পরিস্থিতি অন্যদিকে চলে যেত। সেই মুন্নাখালী দেখা যাচ্ছে টাইগার নামে অতিবাহিত রিপন এখন দম দিচ্ছে। কোন অলৌকিক ঘটনা করতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের স্টুডেন্ট 10 কাউনিয়া 4 মুন্নাখালী 2। মুন্নাখালী পারল না একটি পয়েন্ট ব্যবধান কমাতে, কিন্তু একটি পয়েন্ট বাড়িয়ে দিল 10 কাউনিয়া। মিরাকেল করতে পারে, শেষ মুহূর্তের খেলা। খেলা সুন্দর খেলা দেখলাম। যারা বাইরে বের হচ্ছেন তারা অবশ্যই সুশৃঙ্খল সবাই আস্তে আস্তে সুন্দর করে বের হবেন। আমরা সাদ্দাম মামাকে দৃষ্টি আকর্ষণ করছি, অনুগ্রহপূর্বক আপনি মঞ্চে চলে আসেন। আকর্ষণ খেলা
খুব সুন্দর দম দিচ্ছে, খুব সুন্দর খেলা। শেষ পর্যন্ত হয়তো সেই দশকাউনিয়াই বিজয়ের পথে প্রায় ধার প্রান্তে চলে গেছে আমরা বলতে পারি। উনি খুব চালাক। খেলা চলছে, যারা এই শীত অপেক্ষা করে, এই শৈত্য প্রবাহ অপেক্ষা করে, আপনারা যারা আমাদের এই ঐতিহ্যবাহী কারকারির মাঠে আপনারা খেলা উপভোগ করতে পারছিলেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে আমরা আমাদের কমিটিবৃন্দর পক্ষ থেকে আবারও আপনাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনাদেরকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছি আরেকটি পয়েন্ট, হয়তো সেই 10 কাউনিয়া 5 পয়েন্ট অর্জন করলো, সেই 10 কাউনিয়া 5, সেই টাইগার রিপন নামে। এখন পর্যন্ত কেউ কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেন নাই। দেখা যাক, খেলা চলছে। এখনো যারা বাইরে আছেন তারা অবশ্যই নিজেদের মতো ভিতরে প্রবেশ করেন। খালি দম দিচ্ছে, দেখা যাক কি হয়। এখনো টিকিট নাই, তারা অতি শীঘ্রই টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করুন। ভিডিও নিচে গ্যালারিত লোক বইছে, সামনে খার হইলে খালি গ্যালারি আপনারা আমাদের স্টেজের সামনে দাঁড়াবেন না, আপনাদেরকে আমরা অনুরোধ করে বলছি, আপনারা স্টেজের সামনে দাঁড়াবেন না, আমাদের অতিথি বিন্দুর খেলা দেখতে সমস্যা হয়। সুলতান ভাই আবার হ্যাঁ ঠিক আছে, এ বাসকার কি করে? সুন্দর খেলা চলছে, মনোরম পরিবেশ এই শীতের মাঝখানে। আপনারা শান্ত ভাবে খেলা উপভোগ করছেন। এখনো সেই পয়েন্ট নামে শোনার পরে কেউ এখনো সেই কাঙ্ক্ষিত খেলা, খুব সুন্দর খেলা চলছে শান্ত পরিবেশ শীতের মাঝখানে। বাচ্চা গেলি রে আজকে কিন্তু খুব কঠিন খেলা হচ্ছে, কেউ কাউকে পয়েন্ট দিচ্ছে না।
আমরা দেখতে পাচ্ছি এই মাঠের রিপন রিপন যাকে এক নামে সবাই চেনে, উনি দম দিচ্ছেন। দেখা যাক কি হয়। এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন অবশ্যই টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করেন। বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন না। আমাদের লোক যদি আপনাদের ধরতে পারে তাহলে শাস্তির ব্যবস্থা আছে। হাত কাঁপতাছে। এখনো কার পয়েন্ট হয় নাই। সেই সোনার হরিণ যাকে পয়েন্ট নামে বর্তমানে সোনার হরিণ, সোনার চেয়ে দাবি, সেটা এখন পর্যন্ত কেউ সন্দেহ করতে পারেন নাই। দেখা যাচ্ছে সেই রিপন, সেই রিপন। বাড়িতে কোন সামনে জানো কেউ যারা চেয়ারের দায়িত্বে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা খেলা দেখবেন প্লাস আপনাদের সম্মানিত দর্শকবৃন্দ, খেলা চলছে, খেলা উপভোগ করছেন, খুব সুন্দর খেলা চলছে, কিন্তু পয়েন্ট কেউ অর্জন করতে পারছে না। না ওই যে আছে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের কি আপনারা ঘুরে গেছে? আপনারা কোনো সারা শব্দ নাই, শীর্ষে বসে নাকি আপনাদের? আপনারা একটু উৎসাহ দিবেন, প্লেয়ারদেরকে উৎসাহ দিবেন, তাহলে খেলা আরো সুন্দর হবে। আজকের খেলা কিন্তু চমচমাট লড়াই চলছে, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। দেখা যাচ্ছে খুব সুন্দর খেলা হচ্ছে। যারা মাঠে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমাদের আপনাদের বসার ব্যবস্থা করেছি, আপনারা দাঁড়াচ্ছেন কেন? আপনারা অবশ্যই বসে করেন। কেউ খেলার পরিবেশ নষ্ট করবেন না, সুশৃঙ্খল ভাবে ভদ্রতার পরিচয় দিয়ে খেলা উপভোগ করেন। সামনে এত মানুষ দাঁড়িয়ে আছে কেন? এই যে ভাই একটু প্লিজ আপনারা সরে যান, আমাদের অতিথি কিন্তু একটু সমস্যা হয়। এই যে আমাদের পেজের সামনে দুজন দাঁড়িয়ে আছেন, এই যে আপনারা একটু সরেন। গ্যালারিতে প্রচুর জায়গা আছে, আপনারা এই যে এদিকে খালি আছে, আপনারা এখানে বসে পড়েন। খেলা চলছে, মনে হয় আজকে কে পয়েন্ট পাই আল্লাহ জানে। দ্বিতীয় রেস চলছে, এখন উঠতে পারে নাই। দেখা যাচ্ছে কি হয় শেষ পর্যন্ত। বন্যাখালী কেউ আজকে সেই সোনার হরিণ এক পয়েন্ট অর্জন করতে পারে নাই। এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন, টিকিট নিতে পারেন নাই, তারা অবশ্যই টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করুন। এই মুহূর্তে সেই কাঙ্ক্ষিত পয়েন্ট এক পয়েন্ট অর্জন করলো ঘোষকান্লা।
দশ খেলোয়াড়রা কিন্তু 1 পয়েন্ট অর্জন করে ফেলেছে। বন্যা খেলা টিকেটের মাধ্যমে মাত্র 20 টাকা গ্যালারি টিকেটের মাধ্যমে ভিতরে প্রবেশ করে। চেয়ারের টিকিট মাত্র 30 টাকা। দেখা যাচ্ছে কোন দিকে পয়েন্ট অর্জন হয়। দেখতে পাচ্ছি আমরা টান টান উত্তেজনা চালিয়ে এবং মুন্নাখালী শূন্য। দেখা যাক কি হয়। জানা তো গুগল বাজানা গুগল লাগালে তো কুট লইল আঙ্গর দেখছি বিলিয়ার নাই খান খান মইদুল উঠছে না। এই মুহূর্তে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন সাইফুল ইসলাম মেম্বার সাহেব, ভারপ্রাপ্ত বাইরে সাইড দেন বলতে তো ভালো না উঠলে আসল লাগে দেখতে যারা সম্মানিত আমাদের দর্শকবৃন্দ আছেন, যারা চেয়ারের টিকিট নিয়ে আপনারা ভিতরে প্রবেশ করেছেন, তারা অবশ্যই চেয়ার টিকিট দিতে পারবেন। 3টা চেয়ার আছে। আমাদের টিকিট কাউন্টার এখানে খোলা আছে। যারা টিকিট নিতে আগ্রহী তারা অবশ্যই টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করুন। কেউ টিকিট ছাড়া ভিতরে সেই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করুন। আপনারা কেউ ভোট ছাড়বেন না। আপনারা ভোটটা
কিন্তু খেলা চলছে, দেখা যাক কি হয়। সমান সমান পয়েন্ট, কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। দেখতে পাচ্ছি কোন দিকে পয়েন্ট যায়, আমাদের লতারিকার কোন দিকে পয়েন্ট যায়। খেলা চলছে, দেখা যাক কি হয়। 10 কাউনিয়াতি বন্যাখালী স্কুল 1 পয়েন্ট ব্যবধান, খেলা চলছে। এই সময় যারা ভাই আছেন তারা বসে পড়েন, আমাদের দর্শকদের যাতে খেলা দেখতে সমস্যা না হয়। এই সম্মানিত সদস্য তোমরা পালন করো। আমাদের আজকের লেখা হিসাবে আমাদের মাকে লেখালিখি করছেন ভাইকা ইউনিয়নের কিছু সন্তান মূল ভাই, খুব সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে খেলা পরিচালনা করছেন। তার সিদ্ধান্ত এটুক থাকবে, এর বাহির থেকে কেউ কথা বলবেন না, খেলার পরিবেশ কেউ নষ্ট করবেন না, সুশৃঙ্খল ভাবে ভদ্রতার পরিচয় দিয়ে সবাই খেলা উপভোগ করুন। আমি তো কইছি আমার নাম্বার দেয় 3-4 মিনিট হাফ টাইম চলছে, দেখা যাক কি হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের পয়েন্টের